বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারে হাজিরিন, আমি একটা হাদিস পেশ করব আপনাদের সম্মুখে। হাদিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই এই জামানার মধ্যে খুবই দরকারি। হয় ছোট একটা আমল, কিন্তু আমরা না করার কারণে, এই আমলটা পালন না করার কারণে, আদা না করার কারণে আমাদের উপর কীরকম আযাব হয় মরার পর, এই বিষয়ে একটা হাদিস। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কবরাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি এক সময় মাররা আলা কবরাইন, দুই কবরের মাঝে দিয়ে আমি হেঁটে যেতেছি। ফাকালা ইন্নাহুমা ইউআযিবান, আল্লাহ রাসূল বলতেছেন দুও কবরের ভিতরে বহুত দরদনাক আযাব হইতাছে, শক্ত আযাব হইতাছে। ওমা ইউআযিবানি ফি কবির, এই আযাবটা বড় গুনার কারণে হইতাছে না। কবির মানে বড় বড় গুনার কারণে হইতাছে না, সামান্য ছোট গুনার কারণে আযাব হইতাছে। ওই গুনাহটা হয়ে থাকলো আম্মা হাজা ফাকানা লা ইয়াস্তান জেহু মিনাল বল, যে এই কবর যে আযাব হইতেছে ওই ব্যক্তি লা ইয়াস্তান জেহু মিনাল বল, বল মানে পেশাব, পেশাবের ছিটার থেকে বাচ্চা থাকতো না। পেশাব করবার বসতো, পেশাব যে জায়গা পড়তো সেটা, পেশাবের ছিটা শরীরের দিকে ছিটে আসতো, কিন্তু বাসপার চেষ্টা করতো না। বাসপার চেষ্টা না করার কারণে আম্মাতাল আযাবুল কবরে মিনহু, কবরের দরদনাক আযাবে ওই ব্যক্তিকে আক্রমণ করে ধরছে। দরদনাক আযাবের ভিতরে উনি গ্রেফতার হয়ে গেছে। তো মেহতারম আজিজ, আমরা এই হাদিসের প্রতি যাতে আমল করি। আমরা ভাবতেও পারি যে এটা ছোট একটা আমল, পেশাবের সিটের থেকে বাচ্চা থাকা ছোট আমল, কিন্তু আমরা এটাকে মোটামুটি অগ্রাহ্য করে এই হাদিসের প্রতি যদি আমল আমরা না করি, ওই ব্যক্তির মতো আমাদেরও কাল কিয়ামতের দিন দরদনাক আযাবের ভিতরে লিপ্ত হওয়া লাগবো। আল্লাহ আঙ্গর সবেরই এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুক, আমিন।